শয়তানের ধোঁকায় পড়িয়া দুনিয়ার মোহে পড়িয়া আমরা কত নিজের সত্তার উপর জুলুম করতেছি, অন্যায় করতেছি, অবিচার করতেছি, নিজের নফসের উপর জুলুম করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আহ্বান করে, হে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ফিরে আসো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আর যারা আমার ইবাদতে অহংকার করবে নিশ্চয় তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে ওই কঠিন জাহান্নামে দাখিল হবে। কোথায় দাখিল হবে? তারা জাহান্নামে দাখিল হবে। আর যদি রবের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শুধু মুমিন মুসলমানদেরকেই বলেন নাই, শুধু মুমিন মুসলমানদেরকেই আহ্বান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনি আহ্বান করেন, হে সমস্ত বান্দাদেরকে, এবং মুসলমান এবং ইমানদার যারা তাদেরকেও তো বলেছেন, তারা যদি কোনো অন্যায় অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবে। এবং শুধু তাই নয়, ইহুদি, কাফের, মুশরিক, বেঈমান এবং কি মুনাফিক মার্কা যারা লোক আছে, এরাও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও নিজের আপন বান্দা বলতে ভুলে যান নাই। তাদেরকেও আহ্বান করেছে, তুমি আমার কাছে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। গুনাহকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে যারা নিজ সত্তা আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ একজন আছে এটা বিশ্বাস রাখে এবং আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর বিশ্বাস রাখে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে, হাসর নাসরের উপর বিশ্বাস রাখে। কিন্তু তারা নিজেকে মুসলমান বলেও দাবি করে, মুসলমান মুমিন বলে দাবি করে, কিন্তু শয়তানের ধোঁকায়, দুনিয়ার মোহে পড়ে শয়তানের ধোঁকায় হয়তোবা তারা আল্লাহ তাআলার ইবাদত করতে ভুলে যায়, শয়তানের ধোঁকায় পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহ তাআলাকে ভুলে থাকে, ইবাদত থেকে দূরে থাকে। আবার আরেক শ্রেণীর আছে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, এরা আল্লাহকে মানে না, আল্লাহ রাসূলকেও মানে না, কোরআনের উপর তারা বিশ্বাস রাখে না, কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে না, আখিরাতের উপর তারা বিশ্বাস রাখে না। এরাও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, হে ঈমানদার, তোমরা তওবা করো, খালিস তওবা করো। আল্লাহ তাআলা কি করবেন? জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করতে করতে যদি আকাশচুম্বী পর্যন্ত কেউ গুনাহ করে ফেলে, সাগরের ফেনা পরিমাণ পর্যন্ত যদি কেউ গুনাহ করে, পৃথিবীতে নতুন করে একটা গুনাহ করবে, এই একটা গুনাহ রাখার মতো যদি কোনো স্থান না থাকে, জায়গা না থাকে, এমন গুনাহ সে করে ফেলেছে, নতুন করে আরেকটা গুনাহ করবে, এই গুনাহটা এক জায়গায় রাখবে সেরকম কোনো জায়গা যদি না থাকে, সেরকম প্লেস যদি কোনো না থাকে,
এমন বান্দাও যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেন, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একজন মহিলা আসলেন। মহিলা এসে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমি তো একটা অন্যায় কাজ করেছি, মন্দ কাজ করেছি, আমি তো একটা পাপাচার জুলুম করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, আমি তো জিনার মধ্যে লিপ্ত হয়েছি, আমি তো জিনাহের কাজগুলো করে ফেলেছি। শুধু তাই নয়, জিনা করে আমি ক্ষান্ত হই নয়, আমার গর্ভে একটা সন্তান ধারণ করেছে, এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি ওই সন্তানকে নিজ হাতে হত্যা করেছি। আমার কি কোনো তওবার ব্যবস্থা আছে কিনা? আমার কি কোনো গুনাহ মাফের ব্যবস্থা আছে কিনা? আব্বে কাবা আমাকে কি ক্ষমা করবে? এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মহিলা, দূর হয়ে যাও, এমন নিকৃষ্ট অন্যায় তুমি করেছ, এমন অপরাধ তুমি করেছ, এমন জুলুম কাজ তুমি করেছ, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা হবে না। আমার দরবারে কোনো ক্ষমার ব্যবস্থা নাই, মাওলার দরবারে তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই, তোমার মতো নিকৃষ্ট অপরাধ কোনো ক্ষমা হতে পারে না। যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। মহিলাটা এবার বড়ই আফসোসের সাথে হতবাগা হয়ে, হতভম্ব হয়ে, নিরাশ হয়ে তিনি চিৎকার দিয়ে যখন চলে যাওয়ার পর এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের জামাতের সাথে নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পর এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা তো আমার কাছে এমন করে আসছিল, আমি তো তাকে এই কথা বলে দিয়েছি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি অনেক বড় একটা মন্দ কাজ করেছ, তুমি অনেক বড় একটা ভুল করেছ। তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? এবার যখন এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, তার মনের মধ্যে ঝড় উঠে গেলেন। হায় আমি কি করলাম? আমি তো একটা ভুল মাসআলা বলে দিলাম, আমি তো একটা অন্যায় করে ফেললাম, এখন আমার হবে কি? এটার জন্য কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াইব? এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কামরায় ফিরে তিনি কয়েকজন লোক পাঠাইয়া দিলেন মদিনার অলিতে গলিতে ওই মহিলাকে খুঁজে বের করার জন্য। যখন পাঠাইয়া দিলেন, পাঠানোর পর ওই লোকগুলো ওই মহিলাকে আর কোথাও যখন পেল না, এবার এসে যখন সংবাদ বলল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশান আরো বেড়ে গেল। হায় এখন আমার উপায়টা হবে কি? কিন্তু আল্লাহর কি মেহেরবান, আল্লাহর কি কুদরত। ওই দিবাগত রাত্রে আবার ওই মহিলাটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলে, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমার কি কোনো ক্ষমা আছে কিনা? আমার গুনাহের কোনো ক্ষমার বন্ধ ব্যবস্থা আছে কিনা? আমার রব কি আমাকে ক্ষমা করবে? আমার গুনার কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা? এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করেছেন। এই কথা শুনে মহিলা আনন্দে চিত্তে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি সিজদার মধ্যে পড়ে গেলেন। কুদরতি পায়ের মধ্যে যখন সিজদায় রত হয়ে গেলেন, সিজদায় পড়ে মহিলা বলে, হায় মালিক,
আজ তুমি আমাকে ক্ষমা করেছো, আমাকে ক্ষমা করে তুমি ধন্য করেছো। দুনিয়াও আমার স্বর্গ হয়ে গেছে, জান্নাতের ফায়সালা তুমি করে দিয়েছো। ওগো মালিক, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম। মালিক, তোমার কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ি। এবার এরকম ভাবে ওই মহিলাটা শুকরগুজার করতে থাকলো, শুকরিয়া আদায় করতে থাকলো। আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ ওই মহিলা একজন বাদী সঙ্গে সঙ্গে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ, আস্তে কন। মহিলা সঙ্গে সঙ্গে কি করলেন? একজন বাদী আজাদ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো গুনাহ নাই ক্ষমা করেন না, এমন কোনো গুনাহ নাই ক্ষমা করেন না। যেহেতু আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জাতির হিসাব নেবেন, একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে জিনজাত। এই জিন জাতির হিসাব নেবেন এবং ইনসান জাতির হিসাব নেবেন। এই ইনসান জাতির মধ্যে আমরা পড়েছি, যেহেতু আমরা মানুষ, গুনাহের আদত দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা স্বাভাবিকভাবে গুনাহ করতে পছন্দ করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সে গুনাহকে ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তদানীন্তকালে একজন লোক, একজন নয়, দুইজন নয়, 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? 99টা খুন করেছে। এবার তার মনের মধ্যে হুঁশ আসলো, হাই হাই, আমি তো জীবনভর মানুষ খুন করলাম, একজন নয়, দুইজন নয়, 99 জন লোক খুন করলাম। আমার কি উপায় হবে? আমারও তো মরতে হবে, আমিও তো এ দুনিয়াতে থাকবো না। আল্লাহর দ্বীনের জ্ঞান যখন তার ভিতরে আসলো, তিনি পেরেশান হয়ে গেলেন, হাই হাই, আমার উপায়টা হবে কি? আমার গুনাহ মাফের কি ব্যবস্থা হবে? আমার উপায়টা হবে কি? আজ যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, আমার তো জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই, আমার জন্য তো জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। আমার উপায়টা হবে কি? যখন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল, ওই বান্দা সঙ্গে সঙ্গে তালাশ করতে লাগলো, আমি কোথায় গিয়ে ক্ষমা পাবো, কোথায় গিয়ে ক্ষমা পাবো, কিভাবে ক্ষমা পাবো? ওই বান্দা কি করলেন? একজন পাদ্রীর নিকট গেলেন, মানে গণকের কাছে গেলেন। ওই গণকের কাছে যাওয়ার পর তিনি যখন তার কথাগুলো, জীবনের সমস্ত কথাগুলো ব্যক্ত করলেন, বললেন, হাই গণক, আমি তো জীবনভর মানুষ খুন করেছি, আমি তো জীবনভর মানুষ খুন করেছি। খুন করতে করতে একজন নয়, দুইজন নয়, 99 জন খুন করেছি। আমার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা? আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে কিনা? এবার বলে, যাও যাও, দূর হয়ে যাও। পাদ্রী বলে, যাও যাও, দূর হয়ে যাও। তোমার মতো নিকৃষ্ট বান্দা, তোমার মতো পাপাচার, তোমার মতো জুলুমবাজ, তোমার মতো জুলুমবাজের কোনো ক্ষমা হতে পারে না। তুমি তো নিকৃষ্ট একজন পাপাচার, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই। এবার ওই লোকটা বলে, আরে পাদ্রী, মনে মনে বলে, আরে পাদ্রী, আমার যখন ক্ষমা নাই, তাহলে তো তোর কোনো রক্ষা নাই। এবার এই কথা মনে মনে বলে সঙ্গে সঙ্গে পাদ্রীকেও হত্যা করে ফেললেন। সঙ্গে সঙ্গে পাদ্রীকে হত্যা করে তিনি সেঞ্চুরি করলেন, 100 পূর্ণ করলেন। 100টা খুন করার পর এবারও তার মনের মধ্যে কোনো শান্তি নাই, তিনি পেরেশান, হাই হাই, কি অবস্থা হবে আমার? আমার তো কোনো ক্ষমার ব্যবস্থা হলো না। আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে তো আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো স্থান আমার জন্য হবে না। আমার কি উপায় হবে? এবার তিনি একজন ধার্মিক লোকের কাছে গেলেন। ধার্মিক লোকের কাছে যাওয়ার পর ওই ধার্মিক লোকের কাছে যখন তার জীবনের বৃত্তান্ত বর্ণনা করলেন, বর্ণনা করার পর ওই ধার্মিক লোক বললেন, হে আল্লাহর বান্দা, তুমি গুনাহ করতে করতে যদি আকাশচুম্বী পর্যন্ত গুনাহ করো না কেন, যতই তুমি পাপাচার করো না কেন, যতই তুমি জুলুম করো না কেন, রব্বে কাবা, কাবার মালিক আল্লাহ, আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে। রব তো রহমানুর রহিম, গফুরুর রহিম। তুমি আল্লাহর কাছে খালেস তওবা করো, তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া তুমি এই স্থান ত্যাগ করিয়া দেখবা অমুক গোত্রী গাও, অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাইয়া দেখো ওখানে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদতরত অবস্থার মধ্যে থাকে। তুমি ওইখানে যাইয়া
তাদের সাথে শামিল হইয়া আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো। আল্লাহ চাহে তো আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এবার লোকটা আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করলেন, মালিক আমি গুনাহ করেছি, আমি পাপাচার, আমি জুলুমবাজ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি। ওগো মালিক তোমার নাফরমানি করেছি, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে খালেস তওবা করে এবার ওই ধার্মিক লোকের কথা অনুযায়ী তিনি ওই স্থান ত্যাগ করে ওই গ্রামের যেই গ্রাম দেখাইয়া দিলেন ওই গ্রামের দিকে তিনি রওনা হলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, কিছু দূর যাওয়ার পর ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর দুই দল ফেরেশতা আসলো। দুই দল ফেরেশতা এসে একদল বলতেছে আমরা এর রূহ আমরা নিয়ে যাব, এর রূহটাকে আমরা নিয়ে যাব। আরেক দল বলতেছে না না, এই বান্দার এই ব্যক্তির রূহটা আমরা নিয়ে যাব। দুই দল মানে এক দল হচ্ছে জান্নাতের ফেরেশতা, আরেক দল হচ্ছে জাহান্নামের ফেরেশতা। ফের জাহান্নামের ফেরেশতারা বলতেছে এই বান্দার তওবা কবুল করা হয় নাই, তওবা করে সারতে পারে নাই, এখনো তিনি শুধরায় নাই, অতএব এই বান্দা আল্লাহ তাআলার নাফরমানি বান্দা। কারণ তওবা করেছি ঠিক, তওবা করে এই গুনাহের স্থান তিনি ত্যাগ করতে পারে নাই, অতএব এর রূহটা আমরা নিয়ে যাব। এবার ওই জান্নাতের ফেরেশতারা বলেন না না, তোমরা এর রূহটা নিতে পারবা না, কারণ হচ্ছে এই বান্দা আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করেছে। তিনি তো তওবা করে এই স্থান ত্যাগ করার জন্য পবিত্র একটা স্থানে যাইয়া ওই ধার্মিক লোকদের সাথে ইবাদত করার জন্য রওনা হয়েছে, তাদের সাথে বাকি জীবনটা কাটাইয়া দিবে। এরকম যখন তাদের মধ্যে বাকবিতণ্ড হলো, কথোপকথন হতে লাগলো, ঝগড়া বিভেদ হতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে হে আমার ফেরেশতারা, তোমরা ঝগড়া না করে জমিটাকে মেপে দেখো। এই বান্দা যেই দিকে বেশি যেয়ে থাকবে, রাস্তাটা যেই দিকে কম থাকবে, সেই দিকের ফেরেশতাটাই তাদেরকে নিয়ে যাবে। যদি গুনাহের কাজ যেখানে করেছে আগে যে স্থানে ছিল ওই স্থানের দিকে যদি জায়গা সংকীর্ণ থাকে, কমতি থাকে, তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। আর যদি তিনি যেইখানে গিয়ে ইবাদত করার নিয়তে রওনা করেছে ওই দিকে যদি বেশি যেয়ে থাকে, রাস্তাটা যদি ওই দিকে কম থাকে, তাহলে জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। এবার জমিটা মাপার জন্য ব্যবস্থা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে লক্ষ্য করে বলেন হে জমিন, তুমি আমার হুকুমে এই বান্দা যেই দিকে রওনা হয়েছিল এই দিকে তুমি সংকীর্ণ হয়ে যাও, আর পিছনের দিকটা তুমি বেড়ে যাও। পিছনের দিকটা কি যাও? বেড়ে যাও। আর বান্দা যেই দিকে আসছিল ইবাদত করার জন্য, কারণ আমি তার তওবাকে কবুল করেছি, এই দিকে তুমি সংকীর্ণ হয়ে যাও, কমে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। এবার জমি মেপে যখন দেখা হলো তিনি যেই দিকে রওনা করেছিলেন, যেই গন্তব্য তিনি রওনা করেছিলেন, এই দিকে জায়গাটা সংকীর্ণ, কমতি। এবার জান্নাতের ফেরেশতারা তার রূহটা জান্নাতে নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে না ক্ষমা করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করবেন। বান্দা চাইতে দেরি, আল্লাহ তাআলার ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ তাআলার ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ক্ষমা করেছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর
এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। এবার যখন হিজরত করে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, মোহাব্বত তৈরি করে দিলেন, দুজনকে ভাই ভাই হিসাবে সাব্যস্ত করে দিলেন। কারণ হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাবে, সঙ্গে যাওয়ার জন্য যিনি প্রস্তুত হলেন, এবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার ভাই, আমার ভাই সালাবা, আমার বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আমার বাড়ি দেখশন করার জন্য কোনো লোক নাই, আমার বাড়িতে বাজার ঘাট করার জন্য কোনো লোক নাই, আমি তোমার কাছে আমানত স্বরূপ আমার বাড়িটা রেখে গেলাম, আমার বাড়িটা একটু দেখভাল করবা, আমার বাড়িটা একটু দেখাশোনা করবা, কোনো সমস্যা হলে তার সমাধান করে দেবা। এই কথা যখন বলে তার কাছে যখন আমানত রাখা হলো, আমানত রাখার পর এবার সালাবাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার কথা অনুযায়ী সেই এইভাবেই কাজকর্ম করতেছে। বেশ কিছুদিন চলে যাওয়ার পর এবার ইবলিস সাহেব হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, প্রলোভন দেখালেন এবং তাকে ধোঁকা দিতে লাগলেন। এবার শয়তান, ইবলিস শয়তান বলে, হে সালাবা, তুমি কি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে দেখেছ? তার স্ত্রী এমন রমণী, এমন সুন্দরী, তুমি জীবনেও এমন সুন্দরী কোনো নারীকে দেখো নাই, এমন কোনো সুন্দরী কোনো রমণীকে তুমি দেখো নাই, আর জীবনে দেখতেও পারবা না। কোথায় পাইবা? এমন তুমি সুযোগ আর কোথাও পাইবা না। এই সুযোগটা তুমি হাতছাড়া করিও না, এই সুযোগটা তুমি হাতছাড়া করিও না, তুমি এই সুযোগটাকে কাজে লাগাইয়া দাও। কেউ তো দেখতেও পারবে না, কেউ তো শুনতেও পারবে না, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। বাড়িতে তো হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একা, ইলা মানুষ তোমার সাথে কোনো জোর জবরদস্তি করে পারবে না। তুমি যদি চাও, ইচ্ছে করো, তাহলে তুমি তোমার মনের আশাটা পূর্ণ করতে পারো। এবার যখন সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, এবার যখন সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢোকার পর ঘরের ভিতর পর্দা সরাইয়া এবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হস্তদ্বয় যখন স্পর্শ করলেন, হাতটা ধরলেন, এবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, হে সালাবাতুস সাহাবা আনসারী, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে চাও? তোমার কাছে তো আমার সব কিছু, এই বাড়ি ঘর দেখভাল করার জন্য তোমার কাছে আমানত রেখে গিয়েছে, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে চাও? হে সালাবা, তুমি যদি জোর করো আমি তোমার সাথে পারবো না, কারণ তুমি পুরুষ মানুষ, তোমার গায়ে যে শক্তি, তোমার বাহুতে যে শক্তি, আমি মহিলা মানুষ, তোমার সাথে পারবো না। হয়তো পৃথিবীর কেউ দেখবে না, হয়তো তোমার মনের খায়েশ, হয়তো তোমার মনের আশা আজ তুমি পূরণ করে নিয়ে যাবা, কিন্তু সালাবা এইখানে হয়তো কেউ নাই, কিন্তু আমি তো দেখতেছি আমার রব সব কিছু বিরাজমান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জায়গায় বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়ে দেখতেছেন। সালাবা, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? এই কথা বলার পর হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে ঝড় উঠে গেলেন, মনে হয় সিডর উঠে গেলেন, মনে হয় নার্গিস উঠে গেলেন, মনে হয় ঘূর্ণিঝড় উঠে গেলেন, এমন ঝড় তুফান উঠে গেলেন। হযরত সালাবাতুস সাহাবা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে মদিনার ওই পাহাড়ের দিকে দৌড়াইলেন। মদিনায় পাহাড়ের দিকে দৌড়ানোর পর এবার যখন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের
যুদ্ধের ময়দান থেকে ফিরলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরার পর সমস্ত মদিনার সমস্ত সাহাবী যারা ছিলেন, সমস্ত সাহাবীরা তাকে ইস্তেকবাল করার জন্য, তাদেরকে বাহবা দেওয়ার জন্য, যখন স্বাগতম জানানোর জন্য ওই মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর সব সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু সালাবাতুস সাহাবা আনসারীকে দেখা যায় না। হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না। এবার যখন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর তার স্ত্রী যখন এই ঘটনাগুলো তার কাছে ব্যক্ত করলেন, এবার হযরত আবু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বলেন, হে স্বামী, সালাবা তো এই কাজ করেছে, আমি সালাবাকে ক্ষমা করে দিয়েছি। স্বামী গো, আপনিও সালাবাকে ক্ষমা করে দেন, আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিবেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী সালাবা কোথায়? এবার স্ত্রী বলেন, স্বামী গো, তিনি তো আমি যখন এই কথা বলেছি, এই কথা বলার পর তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করে ওই মদিনার পাহাড়ের দিকে দৌড়াইছে, মদিনার পাহাড়ের দিকে দৌড়াইছে। এবার হযরত আবু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পাহাড়ের দিকে যখন গেলেন, মদিনার পাহাড়ের দিকে যাইয়া হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খুঁজে বের করলেন, খুঁজে বের করার পর এবার সালাবাকে বলে, সালাবা, সব ঘটনা আমি শুনেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আল্লাহর কাছে তুমি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, চলো রাসূলের দরবারে চলো। এবার সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি যাব না, আমি যাব না, আমি পাপী, আমি গুনাহগার, আমি অন্যায়বাজ, আমি জুলুমবাজ, আমি নিজের ওয়াফসির উপর জুলুম করেছি, আমি আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। হায় হায়, আমি কিভাবে এই মুখ নিয়ে রাসূলের দরবারে যাব, রাসূলের সামনে দাঁড়াইব? হে তুমি ফিরে যাও, ফিরে যাও। এবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, চলো, তুমি আল্লাহর রাসূলের দরবারে চলো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এবার সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি যেতে পারি, তবে শর্ত আছে, আমি এমনি এমনি যাব না। একজন আসামিকে আদালতের কাঠগড়ায় যেমনে দাঁড়া করানো হয়, আদালতের কাঠগড়ায় যেমনে দাঁড়া করানো হয়, আমি সালাবাকে আসামি সাজাইয়া পিছনের দিকে হাতগুলো পিঠমোড়া দিয়ে বেঁধে, আমার হাতের মধ্যে রশি বেঁধে আমাকে আসামির নাই টেনে টেনে নিয়ে যদি যাও, তাহলে আমি আল্লাহর রাসূলের দরবারে যেতে পারি। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার 5 বছরের একটা মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, হযরত খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে আমার রশিটা ধরে টেনে নিয়ে যাবে। এবার ওই মেয়ে বলে, বাবা, তুমি আমার বাবা ওই পর্যন্ত বাবা নয়, আল্লাহ রাসূল যদি তোমাকে ক্ষমা না করে, আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে আজ থেকে তুমি আমার বাবা নও। এবার হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে বললেন সেইভাবেই করা হলো। এবার যখন হাতের মধ্যে রশি লাগাইয়া আসামির মতো টেনে টেনে প্রথমে নেওয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন এই ঘটনাকে ব্যক্ত করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও যাও, দূর হয়ে যাও, আমার দরবারে তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই, আমার দরবারে তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই, তোমার মতো পাপাচার, তোমার মতো জুলুমবাজ, তোমার মতো আল্লাহর নাফরমানি বান্দা আর হতে পারে না, যাও যাও, দূর হয়ে যাও, আমার দরবার থেকে
থেকে দূর হয়ে যাও, আমার দরবারে তোমার কোনো ক্ষমা নাই, আল্লাহর দরবারেও তোমার ক্ষমা নাই, যাও যাও দূর হয়ে যাও। এবার হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেরেশান হয়ে গেলেন। হায় হায়, এত বড় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আইলাম, কোনো ক্ষমার ব্যবস্থা হলো না। আবার মনের মধ্যে একটা সান্ত্বনা নাই। এবার দেখি হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে গিয়া দেখি তিনি তো একটু নরম মেজাজের মানুষ, তিনি তো একটু নরম তবিয়তের মানুষ, হয়তো হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা গুনাহ মাফের বন্ধ ব্যবস্থা করে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হয়তো একটা গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন, এই আশা ব্যক্ত করে, এই মনের মধ্যে আশা নিয়ে যখন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পর যখন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনাকে যখন ব্যক্ত করলেন, ব্যক্ত করার পর হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও যাও দূর হয়ে যাও নিকৃষ্ট, হে পাপাচার, হে জুলুমবাজ, হে আল্লাহর নাফরমানি বান্দা, আমার দরবারে তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই, আমার দরবারে তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই, যাও যাও দূর হয়ে যাও। এবার যখন নিরাশ হয়ে মনে ব্যথা নিয়ে আবার যখন মনে মনে বললেন, হায় হযরত আবু বকর আমাকে ফিরাইয়া দিল, এবার আমার রব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ, তিনি অবশ্যই আমার একটা বন্ধ ব্যবস্থা করে দিবে, তিনি অবশ্যই আমার একটা গুনাহে মাফ করার ব্যবস্থা করে দিবেন। তার দরবারে যদি যাইয়া বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আমি নিরাশ হব না। এবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো, যখন হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো ব্যক্ত করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাবা যাও যাও আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার কোনো গুনাহ মাফের ব্যবস্থা নাই, তোমার কোনো তওবার ব্যবস্থা নাই, তুমি পাপাচার, তুমি জুলুমবাজ, তুমি তোমার নফসের উপর জুলুম করেছো, তুমি তোমার সত্তার উপর জুলুম করেছো, তুমি আল্লাহর নাফরমানি করেছো, তোমার মতো জুলুমবাজ আর কেউ হতে পারে না, যাও যাও বের হয়ে যাও, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই। এবার যখন হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই কথাগুলো শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আবার মদিনার পাহাড়ের দিকে দৌড়ায়। এবার মদিনায় পাহাড়ের দিকে যখন দৌড়ে গেল, কিছুদিন পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর ইশারায় কি আসলেন, ওহী আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন বললেন, ওগো নবীজি, আপনার সৃষ্টিকর্তাকে? আল্লাহ রাসূল বলেন, নিঃসন্দেহে আল্লাহ। আপনার গুনাহ মাফের ক্ষমতাকে? বলে নিঃসন্দেহে আল্লাহ। তাহলে আপনি এটাও জেনে রাখেন, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। সালাবার এই ঘটনা কেন্দ্র করে ক্ষমার আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, আমার দরবারে সালাবাকে কি হাজির করতে পারবা? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়ায় গেলেন, সঙ্গে সঙ্গে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমি তো বয়স্ক সাহাবী, আমি তো তার অনেক বড়, অনেক সিনিয়র, আমি যদি হযরত সালাবাকে আনতে যাই, হয়তো আমার কথাটা রাখবে, আমার কথাই তিনি হয়তো আসবে। এবার তাদেরকে পাঠানো হলো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে যখন হযরত সালাবার তালাশে পাঠানো হলো, এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মদিনার পাহাড়ে গিয়া হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজে। এবার ওই পাহাড়িরা বলে, হে তোমরা কে? তোমরা
পাগল পারা হইয়া কাকে খুঁজো? তোমরা কি ওই জাহান্নাম থেকে পলায়নকারী একজন যুবককে খুঁজছো? এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, জাহান্নাম থেকে পলায়নকারী এমন একজন যুবককে আমরা খুঁজছি, তার নাম অমুক। এবার পাহাড়িরা বলে, আমরা নাম টাম কিছু বলতে পারবো না, আমরা নাম টাম কিছু জানি না, তবে ওই বান্দা তবে ওই যুবক প্রতিদিন রাত্রে এসে ওই গাছের গুড়ে ওই গাছের কিনারায় আল্লাহর কুদরতি সেজদায় পড়িয়া আল্লাহর দরবারে কান্দে, মালিক, ওগো মালিক, আমি গুনাহগার, তুমি আমার মালিক, তুমি আমার প্রভু, মাবুদ, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার সৃষ্টি, আয় মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, মালিক তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। ওগো মালিক, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন এমন কঠিন হবে গো, জাহান্নামের আগুন প্রথমে 1000 বৎসর আগুনে যখন পুরানো হবে, 1000 বৎসর জ্বালানোর পর জাহান্নামের আগুনটা টক টকে লাল হয়ে যাবে, একেবারে লাল বর্ণের হয়ে যাবে। লাল বর্ণে হয়ে যাওয়ার পর ওই জাহান্নামের আগুনকে আবার 1000 বৎসর পুরানো হবে, পুরানোর পর ওই আগুনটা একেবারে ফেকে সাদা হয়ে যাবে। সাদা বর্ণে হয়ে যাওয়ার পর আবার যখন 1000 বৎসর আগুন জ্বালানো হবে, এবার ওই আগুনটা একেবারে কুৎসিত কালো বর্ণের হয়ে যাবে। এরকম ভাবে 3000 বৎসর যখন এই আগুনকে জ্বালানো হবে, ওই আগুনের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, ওই আগুনের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, মানুষগুলো সঙ্গে সঙ্গে মমের মতো গলে যাবে গো, গম যেমন গলে যায়, মানুষ ওই জাহান্নামের আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মমের মতো গলে যাবে, মানুষ আর মানুষ থাকবে না। দুনিয়াতে যত রং তামাশা করো রে ভাই, আল্লাহকে ভুলে কোনো কাজ করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর নাফরমানি যদি করো গো, যতটুকু জাহান্নামের আগুন সহ্য করতে পারবা ততটুকু তুমি আল্লাহর নাফরমানি করো, ততটুকু আল্লাহর নাফরমানি করো। আল্লাহর নাফরমানি কইরা পার পাওয়া যাবে না। দুনিয়াতে হয়তো আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তোমার বাহুবলে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার কারণে, তোমার যৌবনের কারণে তুমি যৌবন বেজায়গায় ব্যয় করতেছ, তুমি মানুষের উপর জুলুম করতেছ, নিজের নফসের উপর জুলুম করতেছ, গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছো, পাপাচারের মধ্যে লিপ্ত আছো। কোন সময় যেন এই খাঁচা থেকে রূহটা বের হয়ে যায়, কোন সময় যেন এই খাঁচা থেকে রূহটা বের হয়ে যায়, চিরজীবনের মতো তোমার স্তব্ধ হয়ে যাবে। এবার সালাম আল্লাহর দরবারে কান্না করে, মালিক আমি গুনাহগার, আমাকে হযরত আবু বকর ফিরাইয়া দিল, হযরত উমর ফিরাইয়া দিল, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ফিরাইয়া দিল। মালিক তুমি যেই মালিক আমার নবীকে সৃষ্টি করেছ, তুমি যেই মালিক আমার বন্ধু আমার ভাই হযরত আবু বকরকে সৃষ্টি করেছ, তুমি যেই মালিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করেছ, ওগো মালিক আমিও তো সেই মালিক, তুমি তোমার বান্দা, তুমিও তো আমাকে সৃষ্টি করেছো মালিক। দুনিয়ার সবাই আমাকে ফিরাইয়া দিতে পারে, দুনিয়ার সব মানুষ আমাকে ভুলে যেতে পারে, দুনিয়ার সব মানুষ আমাকে পাপাচারের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, মালিক তুমি তো রহমানুর রহিম, গফুরুর রহিম, তুমি তো দয়ার সাগর, ওগো মালিক
মালিক আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না। ওগো মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার যখন ওই পাহাড়ি লোকেদের কথা অনুযায়ী যখন রাত্রি যখন গভীর হয়ে গেল, হযরত সালাবাতুস সাহাবার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের কিনারায় এসা যখন আল্লাহ তাআলার কুদরতি সেজদায় লুটাইয়া পইরা এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আর ক্ষমা চাই। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর এমন ভাবে হাত রাইখা বলে, সালাবা রে উঠো 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 উঠো, মাথা জাগাও মাথা জাগাও। বলে না না আমি মাথা জাগাবো না, আমি গুনাহগার, আমি পাপাচার, আমি জুলুমবাজ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আমি যাব না। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাবা রে নবী তোমাকে সালাম জানাইছে, নবী তোমাকে নিয়ে যাইতে বলছে। এবার বলে না না আমি যাব না, যেতে পারি, তোমরা আগে আমাকে বলো আমার রাসূলকে তোমরা কোন অবস্থার মধ্যে রেখে এসেছ। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা রে তুমি যেই অবস্থার মধ্যে চাও সেই অবস্থার মধ্যেই রেখে এসেছি। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। চলো চলো, আল্লাহ রাসূল তোমাকে নেওয়ার জন্য পাঠাইছেন, চলো 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 তাড়াতাড়ি চলো। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের সঙ্গে আসলেন, মদিনায় যখন আসলেন গো, এসে দেখে ফজরের জামাত দাঁড়াইয়া গেছে, তারা একটু পিছনে পড়ে গেছে, সবার লাস্টের কাতারে যখন দাঁড়াইছে, নামাজ যখন তেলাওয়াত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে নামাজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এরকম ভাবে তেলাওয়াত করে আলহাকুমুত তাকাসুর যখন তেলাওয়াত করলেন, হযরত সালাবাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারলেন। চিৎকার মারার পর এবার যখন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে সালাবাতুস সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে জমির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজখানাকে শেষ করে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ করে যখন সালাবার কাছে আসলেন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে সালমান একটু পানির ব্যবস্থা করো। এবার যখন পানির ব্যবস্থা করা হলো, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি পানি দিয়ে আর কি হবে, হযরত সালাবা তো দুনিয়া ত্যাগ করেছে, হযরত সালাবা তো দুনিয়া ত্যাগ করেছে। এবার যখন তার দাফন কাফনের ব্যবস্থা করা হলো, এবার যখন দাফন কাফনের ব্যবস্থা করানো হলো, এবার যখন তাকে দাফন করার জন্য কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে যায়। এবার সঙ্গে যাওয়ার সময় যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, এভাবে পায়ের বুড়ি আঙ্গুলি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢেউ পেরে পেরে ওই কবরস্থানের দিকে যাচ্ছেন, দাফনের কাজে যাচ্ছেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, যখন কাফন দাফন সব কিছু সম্পন্ন হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক জানাজায় আপনার সাথে অংশগ্রহণ করেছি, কিন্তু আজকে স্বভাবের পরিপন্থী আপনি হাঁটতে দেখলাম আপনাকে, আপনি এইভাবে হাঁটলেন, এর কারণটা কি? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওমর
আমি এইভাবে হাঁটার কারণ হচ্ছে সালাবা আল্লাহর কাছে এমন তওবা করেছে, সালাবা আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার তওবা কবুল করে হযরত সালাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ জানাইয়া দিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা হযরত সালাবার জানাজায় শামিল করে দিয়েছেন। এমনভাবে দুনিয়ার মধ্যে বিচরণ করেছে যে আমি নবী জমির উপর কদম রাখবো ফেরেশতাদের কারণে এমন জায়গাও খুঁজে পাচ্ছিলাম না। এই জন্যই তো আমি পায়ের বুড়ি আঙ্গুলি দিয়ে ডেউ ডেউ পেরে হাঁটা চলা করেছি।